এই হলুদ কালারের জবাটা আসলে আমার প্রিয় আপু বাংলাদেশি মোম চাঁদপুর বলেছিলেন যে হলুদ জবাটা ফুটলে যাতে একটু ওনাকে দেখায়, এজন্য দেওয়া। তো আপু দেখে নেন হলুদ জবাটা কি সুন্দর করে ফুটে আছে, এদিকে অপরাজিতা ফুলও ফুটে আছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই তো আমি ভালো আছি। পরিবারী চ্যানেল আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটা হচ্ছে গত রবিবারের, মানে ওই দিন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব। এই যে রওনা করে দিয়েছি 4 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে। এখন হচ্ছে আমরা চট্টগ্রামের ফ্লাইওভারের উপর, মানে জিসির মোড়ে, ওইখান থেকে গরিবুল্লাহ মাজার হয়ে ওইখানে বাস কাউন্টারে যাচ্ছি। বাসে আসলে গিয়েছিলাম। বাস জার্নিটা আসলে ঠিকঠাক পারি না, ট্রেন জার্নিটাই ভালো লাগে, কিন্তু ট্রেনের টিকিট পাওয়া হয়নি বলেই বাসে যাওয়া। তো আমরা যেতে যেতে এখন হচ্ছে কর্ণফুলী পুরনো ব্রিজের উপর, যে যেতে যেতে মাঝখানে আবার একটু বিরতি হবে। এই যে চলে গেলাম একটা রেস্টুরেন্টে, আমিরাবাদের এখানে বিরতি দিয়েছিল আর কি। তো এখানে আমরা কিছু হালকা পাতলা নাস্তা করে নিলাম, কারণ প্রায় সকালে 8:45 ছিল বাস। তো আমরা তাড়াহুড়োর মধ্যে খুব একটা বেশি কিছু খেতে পারিনি। তো এই কারণে মাঝপথে যখন বিরতি দিল, আমরা একটু খাবার খেয়ে নিলাম সবাই মিলে। এই হালকা পাতলা নাস্তা আর কি, চা কফি সাথে কিছু নাস্তা ছিল। তো আবার বাস ছেড়ে দিয়েছে আর কি, কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব। এই যে আমরা হোটেলে পৌঁছে গিয়েছি, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ ছিল হোটেলটার নাম। তো আমরা লবিতে গিয়ে বসছি, এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল ওরা। তো আমরা বসে বসে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিলাম। এদিকে আমার হাজব্যান্ড গিয়ে, মানে রুমের চাবির জন্য আর কি, ওদের সাথে কথাবার্তা বলছে। আমরা এদিকে লবিতে বসেছিলাম। তো রুমে এসে আসলে অনেকক্ষণ রেস্ট করেছি, যেহেতু লম্বা জার্নি, প্রায় 4-5 ঘন্টার জার্নি ছিল চট্টগ্রাম থেকে। তো কিছুক্ষণ রেস্ট করে নিয়ে আমরা একটু দুপুরে আবার লাঞ্চের জন্য গেলাম আরেকটা রেস্টুরেন্টে। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার আসলাম। এসে আর কিছুক্ষণ হোটেলে এদিক সেদিক ঘোরাঘুরি করলাম। সবাই এখন রুমে যাব এই আর কি। এরপর আর কিছুক্ষণ রেস্ট করে যাব সমুদ্রের পাড়ে। আমার মেয়ে বলছে ও নাকি সানসেট দেখবে। তো এই যে চলে আসলাম সানসেট দেখার উদ্দেশ্যে। এখানে প্রায় আমরা 2-3 ঘন্টার মতো ছিলাম, একদম সন্ধ্যার পরে গিয়েছিলাম। আসলে ওই দিন ওইখানে অনেক ভিড় ছিল, যেহেতু ঈদের ছুটি, বুঝতেই পারছেন, অনেক লম্বা ছুটি সবার। তো সবাই গিয়েছিল, আমরাও তো সেই হিসেবে যাওয়া। মেয়ের স্কুলও বন্ধ ছিল প্রায় 1 মাস, ছেলের ভার্সিটিও বন্ধ, ওদের বাবার প্রায় 1 সপ্তাহ মতো অফিস ছুটি ছিল। তো ভাবলাম গিয়ে একটু ঘুরে আসি। আবার বাড়িতেও গিয়েছিলাম, বাড়িতে ছিলাম একদিন। ওখান থেকে এসে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছি আর কি। তো আমরা এখন বিচ থেকে চলে আসলাম। আবার রাতে ডিনারটা এখানে আনিনি আর কি ভিডিওতে। তো সকালে আবার আমরা গিয়ে একটু ব্রেকফাস্ট করলাম হোটেলের রেস্টুরেন্টে। এখানে আবার আমরা 4 জন, তো হোটেলের সাথে 3 জনের খাবার ছিল, একজনের তা পেমেন্ট করতে হয়েছিল, মানে 3 জন খেতে পারবে, একজন নাকি নিজের টাকা দিয়েই খেতে হবে। তো এখন আমরা মহেশখালীর উদ্দেশ্যে রওনা করছি। মহেশখালীতে আসলে ট্রলারে করে গিয়েছিলাম, এই প্রথম ট্রলারে করে যাওয়া। আসলে সমুদ্রপথে সেভাবে কোনো সময় যাতায়াত করিনি। তো বন্ধুরা, এ পর্যন্ত এসে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটু একটা লাইক করে দিবেন।
তারপর যারা লাইক করে ফেলেছেন অনেক অনেক ধন্যবাদ। সুন্দর একটা কমেন্ট করে যাবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে। তো এই যে আমরা এখন আদিনাথ মন্দিরে চলে এসেছি, এখানে পূজা আর্চা সেরে নিয়েছি, চলে গেলাম এখন রাধাকৃষ্ণের মন্দিরে। পাশে সব ছিল, যখন গেলাম এখানে আসলে অনেক মন্দির ছিল, তো সব মন্দির একটু ঘুরে ঘুরে দেখলাম আর কি। মানে এখানে আপনার মহেশ্বরের ভোলানাথের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, তারপর বলেন যে রাম সীতার মন্দির, আমাদের গুরুদেবের আশ্রমও ছিল অদ্বৈতানন্দ। এই যে এটা হচ্ছে অদ্বৈতানন্দের আশ্রম। তারপর আমরা এখান থেকে বের হয়ে আর কিছুক্ষণ হাঁটলে মানে পাহাড়ের উপর হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। উঠতে অনেক সময় লেগেছিল, এটা একটু উঁচুতে আছে। আসলে আমি অতটা হাঁটতে পারি না, আমার সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়, তো অনেক কষ্ট করে উঠলাম। যেহেতু গেলাম একটু তো দর্শন করে আসতে হবে, সব মন্দির একটু ঘুরে ঘুরে দেখব। যে রাধাকৃষ্ণ এটা হচ্ছে রাম সীতার মন্দির। যে ঘোরাঘুরি করে আমরা বের হয়ে চলে আসছি আর কি। পাশে ছিল যে মায়ের মন্দির, মা কালী আর কি। তো ওনার মা কালীর মন্দিরও দর্শন করে এরপরে পাশে আবার লোকনাথ বাবার মন্দির ছিল, ওইখান থেকে একদম ঘোরাঘুরি শেষ করে এই যে চলে আসছে এখন বৌদ্ধ মন্দির। এটার নাম হচ্ছে স্বর্ণ মন্দির, কারণ 300 বছরের নাকি এই মূর্তিটা স্বর্ণের। আমার হাজবেন্ড বলছে একটু দেখে আসি, কারণ কাছেই ছিল। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। আমি আসলে এত টায়ার্ড হয়ে গিয়েছি যে আমার আর ঘোরাঘুরির কোনো শক্তি ছিল না এই আর কি। এরপর আমি কিছুক্ষণ এখানে একটা তেঁতুল গাছ ছিল, ওইটাও নাকি 300 বছর পুরনো, এখনও এত সুন্দর ছিল তেঁতুল গাছটা। আসলে ভুলে গিয়েছি ভিডিওতে এটা আনা হয় না আর কি। তো আমি ওই গাছের নিচে অনেকক্ষণ বসেছিলাম, আমার হাজব্যান্ড ছেলে মেয়েকে নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো। বাপরে বাপ, আমি এত টায়ার্ড ছিলাম, আমার পক্ষে আর সম্ভব ছিল না। তো সাইলেন্ট বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে। সাবস্ক্রাইব করে তারপর পাশে থেকে যাবেন এই আর কি। এরপর ঘোরাঘুরি অনেকটা শেষ পর্যায়ে আমার পক্ষে আর সম্ভব ছিল না বলে আমি ওই গাছের নিচে বসেছিলাম। আমার মেয়ে মানে সব ভিডিও নিচ্ছিল, ওরা বাবা মেয়ে ছেলে 3জনই হাঁটাহাঁটি করছিল অনেকক্ষণ। আমার হাজব্যান্ড বলল যে মাদার বাড়ি যাব, চলো একটু দেখবো আর কি, যে বিদ্যুৎ উৎপাদন অফিস। আমি বলি না তোমরা যাও, আমার পক্ষে আর সম্ভব না। তো আমি যাই নাই বলে আর ওরাও যায় নাই, অথচ কাছাকাছি এসেও আর দেখা হলো না আর কি, ভাগ্যেও ছিল না হয়তো। এরপর আমরা পরের বার মানে ট্রলারে এত কষ্ট পেয়েছি যাওয়ার পথে, ভাবলাম আর ট্রলারে করে আসা সম্ভব হবে না, চলে আসলাম সি বোটে। সি বোটও অনেকটাই আরাম ছিল, খুব একটা কষ্ট হয়নি। এই যে সি বোটে চলে আসলাম, এখন কক্সবাজারের উদ্দেশ্যে